ভালো থাকুন। দিদি ওদের কি রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করলেন দিদি? সব করা হয়েছে। কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন জলপাইগুড়ি জেলা। সবথেকে বেশি ক্ষতি হয় ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায়। এদিনের এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে জেলা জুড়ে মৃত্যু হয়েছে 4 জনের। আর এই খবর শোনার পরই রাতের কলকাতা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত 10:30টায় বিমানবন্দরে নেমে সোজা জলপাইগুড়ি পৌঁছান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায় এই বিপর্যয়ে নিহত হন পাহাড়পুর এলাকার এক ব্যক্তি। প্রথমেই মুখ্যমন্ত্রী সেই পরিবারের সাথে কথা বলেন, সমস্ত বিষয় শুনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের সাথেও ভিডিও কল মারফত ফোনে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপরই মুখ্যমন্ত্রী চলে যান জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে ভর্তি থাকা আহত রোগীদের সাথে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মুখ থেকে সমস্ত কিছু শোনেন এবং পাশে থাকার বার্তা দেন বলে জানা গিয়েছে। বললো কিভাবে ঘটনাটা ঘটেছে আর কি, এটাই বললো কিভাবে ঘটছে, কিভাবে হলো। তারপর জিজ্ঞেস করলো যে কে আছে, কে আছে, ওকে জিজ্ঞেস করলো। বললাম যে আমার 2 ভাই 1 বোন আছে। বোন কি করে জিজ্ঞেস করলো, আমি কি করে জিজ্ঞেস করলো। আর্থিক সাহায্য বা চাকরি বা এরকম কিছু একটা আমরা তো এরকম কিছু বলিনি। তারা কিছু বললো না, তারাও সেরকম কিছু জানি না আমি কি বলছে। আমি তো অন্য কাকিমা বলেছিল আমাদের তো কিছু বলিনি আমরা। দিদি কি বললো, আমাদের যে ম্যাডাম কি বললো? ম্যাডাম তো বললো যে সাথে আছে, ভালো, এটাই বললো। কোনো আশ্বাস দিল? হ্যাঁ অবশ্যই বললো যে সব দেখে নিচ্ছি, এটাই বললো। কেমন লাগছে? খুব ভালো। মনোজবাবু, আজকে যে ঘটনাটা ঘটলো পুটিমারি, রাজারহাট এবং বার্নিশ অঞ্চলে, তার পরিপ্রেক্ষিতে এখন কি অবস্থা এবং দিদি কি এই ঘটনাস্থলে আসছেন? যে ঘূর্ণিঝড় হয়েছে, এক কথায় এটা আমরা কেউ এই এলাকার মানুষ যারা অনেক প্রবীণ, কেউ কোনোদিন দেখেনি। একটা বিধ্বংসী ঝড়, 1 মিনিটের ঝড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। প্রচুর বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, বাড়ির কোনো চিহ্ন নেই। এরকম 6 শতাধিক বাড়ি হবে। 5-6টা বুথ নিয়ে এটা হয়েছে, বেশিরভাগটা বার্নিশ অঞ্চলে এবং মাধবডাঙ্গা 2-এর রাজারহাটের কিছুটা পোর্শন এর মধ্যে রয়েছে। এবং এই বিধ্বংসী ঝড়ে এত মানুষ হতাহত হয়েছে কল্পনাতীত। জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে 100-র উপরে মানুষ ভর্তি আছে, ময়নাগুড়ি হাসপাতালেও ভর্তি আছে, শিলিগুড়িতে 2 জন রেফার করা হয়েছে, তারা শিলিগুড়িতে তাদের চিকিৎসা করা হচ্ছে এবং অলরেডি 3 জন মারা গেছে। তার মধ্যে 2 জন আগেই মারা গেছে, একজন পুটিমারির, একজন রাজারহাটের ওখানকার, আর এই কিছুক্ষণ আগে একজন মহিলা মারা গেলেন, সেটা ওই বার্নিশ এলাকার ওখানকার কালী মন্দির এলাকার। এই যে বিধ্বংসী একটা ঘটনা, এবং এটা শোনা মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ধন্যবাদ জানাবো যে তিনি শোনা মাত্র কলকাতা থেকে রওনা দিয়ে ইতিমধ্যে পাহাড়পুরে যে 2 জন মারা গেছে তাদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন। সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে যারা ভর্তি আছেন রোগীদের পাশে দাঁড়িয়েছেন এবং এখন আমরা অপেক্ষায় আছি। এত রাত, এখন প্রায় 1:30টা বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী এই পুটিমারি স্কুলেও এখানে আসবেন। এখানে যে 2 জন মারা গেছে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে সেখানে তিনি আসছেন এবং যে দুর্গতরা এখানে আশ্রয় নিয়েছে যাতে তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে তিনি এখানে আসছেন। আমরা এই অপেক্ষায় এখন রয়েছি। এটা দেখা যাক, মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসছেন, এত বড় ডিজাস্টার, এটা হয়তো তার পক্ষেই সামাল দেওয়া সম্ভব হবে। এবং যদিও এখন ইলেকশন চলছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, কিছু নিয়মবিধি রয়েছে, নিশ্চয়ই তার মধ্য থেকে আইন কানুন বের করে তিনি এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াবেন, এটা আমাদের বিশ্বাস আছে। এবং তিনি যেহেতু এত রাতে আসছেন, এটা অকল্পনীয়। একজন মুখ্যমন্ত্রী তিনি এভাবে বিকেলের ঘটনা শোনার পরে রাতে পৌঁছে যাওয়া কলকাতা থেকে, সেটা একটা অভাবনীয় ঘটনাই। আমরা আশাবাদী যে তার যে মমতাময়ী হৃদয়, সেই হৃদয়ের দ্বারা তিনি বিবেচনা করে এই বিষয়টা তিনি দেখবেন।
নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।